আমার নাম সুন্দরী। আমার বাবার বাড়ি হচ্ছে শ্যামপুর মিয়াপাড়া। ওই ছেলের সাথে 9 মাস থেকে আমার সম্পর্ক। ছেলের নাম কি? বিরাদুল। ছেলের সাথে ছেলের বাবার নাম জানেন কি? ওর বাবার নাম টুহু বলে, এখন শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম টুহু ডাক নাম। ছেলের বাসা কোথায়? এটা অরিজিনাল বাসা হচ্ছে ইয়াতে লাসমানপুর, এখানে নানার বাসা। ওখানে দিয়ে হচ্ছে কি যে আমাকে বিয়ের কথা বলে মানে শারীরিক মানে মিলামেশা সবকিছু হয় আমাদের। আমাকে কতদিন থেকে? 9 মাস থেকে হয়। কেস তাও করেছি, ওকে ডিএনএ টেস্ট, ধর্ষণ মামলার কেসও করেছি ছেলেটার উপরে। কতদিন আগে? এটা 2 মাস হলো কেস করা। 2 মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি, ওই জন্য জামিন পেয়েছে। জামিন পেয়েছে, আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চার করে, মানে আমার বাসার সামনে যে চিল্লা চিল্লি করে, মানে অনেক রকমেরই করে। আমি বলি তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। সোজাই বলে তোকে জেলে ভরবো, তো লাইফটা বাদ করে দিব, আমি তোর হবো না, তো আমি কারো হতে দিব না তোকে, মানে এইভাবে কথা বলে। আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো, তাহলে আমরা সংসার করবো, কিন্তু বিয়ের দিকে আগালে না, ওই আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বেড়াই, যেখানে সেখানে আমাকে নিয়ে যাই। নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা। আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে, ওই রাত 2:30 বাজে, তখন কানসারের ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরুয়া করে রেখেছে আমাকে মারার জন্য। যেটা আমার স্ত্রী, ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত 3টা 3:30 পর্যন্ত। থাকার পরে ওরা পায়নি, তখন চলে এসছে ছেলেগুলো। চলে আসার পরে আমি সন্ধ্যার সময় আসছি, আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে। কানসারে ধরে মোটরসাইকেল বলছে উঠ, আমি উঠবো না, আমাকে জোরপূর্বক উঠাই নিয়েছে, খাসিরহাট নিয়ে গেছে, খাসিরহাট থেকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমার বাসার সামনে যে আমাকে অনেক মারধর করেছে। কখন এটা পরশুদিন। জি, পরশুদিন মারধর করা। একটা ছোট ফোন ছিল, ছোট ফোনটা কিন্তু তোর জ্যাকেটের পকেট থেকে পড়ে যায়, ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যাওয়ার পরে কালকের ঘটনা, ওই কিন্তু ফোন নেওয়ার জন্য আমাকে অনেক বলে, আমি কিন্তু দিতে চাই না কিছুতেই, যে বিয়ে করবা দিয়ে ফোন নিবা। ওই কিন্তু কালকে মিথ্যা দিয়ে বলেছে যে আমি বিয়ে করবো, তোমার বাসায় আসছি। আমি ঠিক আছে আসো। একটা লোকও নিয়ে গেছিল তোর বন্ধুকে নিয়ে, যে কালকে বিয়ের মানে কথা বলে যে বলছে আমার ফোনটা আমাকে দাও, তোমাকে বিয়ের রাত 8টার সময় এসে করবো। এর আগে 2 দিন কাজী ডাকাইছে আমার বাসাতে, কাজী ডেকে কাজী বস থেকে মোবারকপুরের কাজী ঘুরে এসছে, বিয়ে করেনি, মানে যায়নি, ফোন বন্ধ করে দিয়েছে বাসাতে এসে। কালকে আপনার বাড়ি মিয়াপাড়া? জি মিয়াপাড়া, শ্যামপুর মিয়াপাড়া। মোবারকপুরের কাজী আসলো কোথায়? ওই যে কানসারে থাকি আমি ভাড়া। কানসারে কোন জায়গায় থাকে? কানসারে দালাল অফিসের সামনে থাকি, প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, দিয়ে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে, পাকাপুক্ত কাজী টাজি ডাকার পরে 3 লাখ টাকা মোহর মানে হয়ে গেছে, যে 3 লাখ টাকা মোহরে বিয়ে করবে ছেলে। প্রথমে 5 লাখ, তারপরে 4 লাখ বলছিল ছেলে, তারপরে 3 লাখে রাজি হয়েছে। প্রথমে কিন্তু 5 লাখ নিজের মুখে স্বীকার করেছিল, 4 লাখও করেছিল। বিয়ের সবকিছু হওয়ার পরে ওর মাস্তান টাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যে ছেলেকে মানে ওখান থেকে ওরাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসেছে, জোরপূর্বক ছেলেকে বাইরে শুনো বলে মানে নিয়ে চলে এসেছে। তারপর আমি খোঁজাখুঁজি করছি, ওরা পাই না। মানে আপনি ওখানে কালকে পাননি, পালিয়ে এসেছে? হ্যাঁ, নিয়ে পালিয়ে এসেছে। এখানে এসেছেন কখন? এখানে আমি সকালে এসেছি। বাসায় আছে ছেলেকে? ছেলে বাসায় ছিল, এখানে ছিল, ছেলের ভাই ছিল, ছেলে ছিল, ছেলের মা ছিল, ছেলের নানি ছিল। আমি এসছিলাম যে কি করছো করে দাও, না তো আমি মুখে আমি কাউকে দেখাতে পারবো না, কারণ ভিডিও মানে ফেসবুকে ছড়িয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই দেখছে ফেসবুকে ভিডিও গুলো। ছেলে কিন্তু যাবে না এখান থেকে, ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই, আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে কিন্তু ওকে পার করে দিয়েছে। ওর নানা আমাকে মারতে এসছে, এখানে ওর নানা আমাকে মারতে এসছে, ওর ভাই আগে মেরেছে। তারপরে হচ্ছে কিছু ওর খালা এসছে, আর খালা আমাকে মারতে এসছে, সবাই দেখেছে।